পঞ্চায়েতের অর্থ ও পরিকল্পনা উপসমিতির রিটেন্ডারের মিটিংয়ে গন্ডগোল। কংগ্রেসের উপপ্রধান সহ দুই সঞ্চালককে মারধর গালিগালাজ করে বের করে দেওয়ার অভিযোগ উঠছে। মুর্শিদাবাদে বুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কংগ্রেসের অভিযোগ অস্বীকার তৃণমূলের, পাল্টা অভিযোগ বাম কংগ্রেসের বিরুদ্ধেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, ঠিক কি অভিযোগ? একদমই তাই। মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত, আর সেই গ্রাম পঞ্চায়েতে গতকাল একটি অর্থ এবং পরিকল্পনা উপসমিতির মিটিং ছিল, অর্থাৎ রিটেন্ডারের মিটিং। সেই মিটিংয়েই কিন্তু সঞ্চালক সহ উপপ্রধান এবং প্রধানরা উপস্থিত ছিলেন এবং সরকারি যে সমস্ত আধিকারিক রয়েছে পঞ্চায়েতে তাদের সঙ্গে রিটেন্ডারের কাজ চলছিল। হঠাৎ করেই কিন্তু তৃণমূলের কিছু গোন্ডা বাহিনী ঢুকে পড়ে এবং তাদের অর্থাৎ কংগ্রেস এবং বাম কংগ্রেস কর্মী মেম্বারদের উপরে চড়াও হয় এবং তাদেরকে পঞ্চায়েত থেকে বের করে দেয়, এমনটাই কিন্তু অভিযোগ তুলছে বাম কংগ্রেস সঞ্চালক এবং উপপ্রধান। তাদের অভিযোগ যে এই পঞ্চায়েতে অর্থ এবং পরিকল্পনা উপসমিতির মিটিং চলাকালীন হঠাৎ করেই কিছু দুষ্কৃতী অর্থাৎ তৃণমূলের গুন্ডা বাহিনী প্রধানের নেতৃত্বেই ঢোকে এবং তারা প্রথমত সেই সব কংগ্রেস এবং সিপিএম এর মেম্বার এবং উপপ্রধানের উপরে চড়াও হওয়ার পরেই কিন্তু তাদেরকে মারধর করে বের করে দেয়, এমনটাই অভিযোগ করছে মেম্বার এবং সঞ্চালক এবং উপপ্রধানের পাশাপাশি দমকল ব্লক কংগ্রেসের সহসভাপতি এবং সভাপতি। তাদের অভিযোগ যে এই যে গণতন্ত্র একের পর এক নষ্ট করছে রাজ্যের তৃণমূল অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেননা গত কয়েকদিন আগেই রাজ্যের এই জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তারপরেই এই ঘটনা ঘটলো। তাহলে মুখ্যমন্ত্রী তৃণমূল নেতৃত্বদের কি শিক্ষা দিলেন, যার জন্য এই যে কংগ্রেস এবং সিপিএম এর পরে একের পর এক অত্যাচার এবং জোর করে কাজ করে নেওয়া, জোর করে জবরদস্তি করে পঞ্চায়েত থেকে বের করে দেওয়া এবং তৃণমূল গোন্ডা বাহিনী পঞ্চায়েতে ঢুকতে, যদি এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতৃত্ব এবং প্রধান নিজে বলেন যে একদম মিথ্যে অভিযোগ করছেন বাম কংগ্রেস উপপ্রধান এবং সঞ্চালক, কেননা এরকম কিছুই ঘটেনি। তারা প্রথমে চড়াও হলে আমার যারা কর্মী রয়েছে তারা কিন্তু তাদেরকে থামতে বলে, এমনটাই কিন্তু বলছে। এবং দমকল ব্লক কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজিকুল ইসলাম ঠিক তিনিও এমনটাই জানাচ্ছেন যে এই বাম কংগ্রেস তারা একের পর এক হেরেছেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে বিধায়ক, এমপি সবকিছুতে হেরে তারা হারের সর্বশান্ত হয়েছে। মূলত সেই কারণেই তৃণমূলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, একেবারেই এইটা মিথ্যে একটা অভিযোগ, এমনটাই কিন্তু জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ তোমাকে রাকিবুল।